২৪-এর গণ অভ্যুত্থান দিয়ে যারা এটাকে প্রতিস্থাপন করতে চায় তারা হতাশ করে বাস করছে। বাস্তবে তারা ২৪-এর গণ অভ্যুত্থান দিয়ে মুক্তিযুদ্ধকে যারা বিতর্কিত করতে চায়, মুছে ফেলতে চায়, তারা বাস্তবে পাকিস্তান বলতে, তারা পাকিস্তানের ৭১ সালে তারা যে পরাজিত হয়েছে সেই পরাজয়ের যে খানি সেটা তারা মুছতে চায় ২৪-এর গণ অভ্যুত্থান দিয়ে, কিন্তু বাংলাদেশের জনগণ সেটা হতে দেবে না। শেখ হাসিনা, আওয়ামী লীগ সেই মুক্তিযুদ্ধকে, জনযুদ্ধকে তাদের নিজেদের দলীয় যুদ্ধে পরিণত করেছিল এবং মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে মানুষের আকাঙ্ক্ষার যে সংবিধান, ৭২ সনের সংবিধান, সেটা অনেক অসম্পূর্ণতা আছে। এই ধরনের কথা যারা বলে, এটা মুজিববাদী সংবিধান ইত্যাদি ইত্যাদি যারা বলে, তারা আসলে মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায়। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে জন আকাঙ্ক্ষা ও আকাঙ্ক্ষা করে দিল সেটাকে তারা অস্বীকার করতে চায়। সেই জন্য আমরা বলছি যে গাছের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে গাছের গোড়া কেটে আগায় পানি টানবেন, সেটা কিন্তু সম্ভব হবে না। গাছ বাঁচবে না, দেশ বাঁচবে না, জাতি বাঁচবে না, সেটা আমরা মনে করি। আমরা এখানে বলতে চাই যে বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের সব কাজ তো গ্রহণযোগ্য না, সেগুলো সমালোচনা আছে, আমরা সরকার গ্রহণ করি না। তাদের যে মূল কেন্দ্রবিন্দু হওয়া দরকার ছিল, যে জুলাই অভ্যুত্থানের গণহত্যা, এগুলো হয়েছিল হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার কাজ, সেই বিচার কাজে কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নাই। তারা সংস্কারের যে কথা বলছে, সংস্কার সংস্কার সংস্কার, এইটা শুনতে শুনতে আমাদের কিন্তু কান বধির হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। কিন্তু সেই সংস্কার কি সংস্কার করবে, কতটুকু সংস্কার করবে? এবং এই নির্বাচন যেটা ৩টা ভোট মানুষ দিতে পারে নাই, সেই ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য মানুষ আন্দোলন করেছিল, তাহলে সেই নির্বাচন প্রক্রিয়া কতদূর? এখন দেখেন যারা সরকারের সমর্থিত দল, যেটাকে তারা বলে নতুন দল, এবং যারা সরকারকে সমর্থন করে, একদম সবকিছু মিলিয়ে সমর্থন করে, তাদের কোনো সমর্থন নাই, তারা বলতে ইতিমধ্যেই যে পরিস্থিতি নাই, পরিবেশ নাই, নির্বাচন হবে কবে, নির্বাচন হবে কিনা, কিসের নির্বাচন, এই ধরনের কথা বলে। তারা বলতে চায় যে নির্বাচন নিয়ে তারা চক্রান্ত করছে। আওয়ামী লীগ যেমন জনগণের ভোটাধিকার হরণ